এটা ঢাকার রাজপথে রাতের দৃশ্য। ফুটপাতে কিছু নারী শুয়ে আছেন, গায়ে চাদর, পাশে ব্যাগ, কিছু প্লাকার্ড। শারীরিক অসুস্থতা, নিরাপত্তার অভাব আর মানবিক সংকটকে নিত্যসঙ্গী করেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তথ্য আপা প্রকল্পের কর্মকর্তারা। আমি একজন ক্যান্সার পেশেন্ট, তো আমার শারীরিক সমস্যাও কিন্তু অনেক হচ্ছে। তারপরও আমরা এখানে রাতে অবস্থান করছি। টানা ২১ দিনেরও বেশি সময় ধরে রাজপথে অবস্থান করছেন। তাদের দাবি, ২ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আমরা নারী, আমাদের তো শারীরিক অনেক সমস্যা, বিশেষ করে হেলথ ইস্যু অনেক। সবচেয়ে বড় সমস্যা হলো টয়লেট। পাশে হসপিটাল আছে, গেলে বকাঝকা করে। আপনারা জানেন আমরা মেয়ে, নারীদের তো অনেক সমস্যা, নারীদের হেলথ ইস্যু অনেক বেশি। তো রাতে থাকা আমাদের প্রথম প্রবলেমটা হয় আমরা টয়লেট ইস্যুটা যখন করতে যাই, আমরা ধর এখানে আমাদের হসপিটাল আছে, ওখানে যখন যাই আমরা অনেক বকাঝকার পাই আর কি, যে আপনারা কেন আসছেন এখানে বারবার, এতগুলো মানুষ বিরক্ত হয় আর কি। আসলে যখন এখন বৃষ্টির সময়, বৃষ্টি হলে আপনারা কিভাবে থাকছেন? বৃষ্টিতে আমাদের এই যে ত্রিপল টানিয়ে থাকতে হচ্ছে আমাদের, আবার যখন দেখছি অনেক ভারী বর্ষণ হচ্ছে আমাদের এই পানিগুলো কিন্তু ছেঁকে ফেলতে হচ্ছে, তারপর আবার কন্টিনিউ আবার ভেজা অবস্থা আমাদের মুছে আমরা থাকছি। আচ্ছা, আর রাতে আর কি সমস্যার সম্মুখীন হন আপনারা? রাতে আমার এই যে খাবার নিয়ে প্রবলেমটা হচ্ছে আমাদের, যেমন এখানে একটা হাইজেনিক পরিবেশ নাই, আর তারপরও আমাদের যে দূর দূরান্ত থেকে প্রান্তিক জায়গাগুলো থেকে আমাদের এখানে সহকর্মীরা আছে, তো তারা কিন্তু এখানে খাবারটা পাচ্ছে না রাত্রের বেলা। এখানে হোটেলগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর ঈদ পরবর্তী অবস্থা তো জানেনই আপনি, সব হোটেলগুলো কিন্তু এখনো ভালোভাবে খোলে না। তো এই জন্য আমাদের খাবারের একটা হাইজেনিক অবস্থা খারাপ, সবারই কিন্তু পেট খারাপ হচ্ছে। আমরা কয়েকদিন থেকে আমাদের সহকর্মীরা পেট খারাপের অবস্থা আছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চাদেরও অনেক ডায়রিয়ার প্রবলেম আমরা ফেস করতেছি। নাগরিক যান্ত্রিক জীবনে আজবও রহস্যময় এই শহরে ফুটপাতে রাত কাটানো তাদের জন্য শুধু অস্বস্তিকর নয়, বরং বিপদেরও। নিরাপত্তা ইস্যুটা একটা আছেই। নিরাপত্তা ইস্যুটা বিশেষ করে যেমন হচ্ছে আমাদের আমরা ঘুমাতেও পারি না, কি একজন ঘুমালে আর বাকিদেরকে আমাদের জেগে থাকতে হচ্ছে। আবার এখানে আশেপাশে দেখবেন যে হিরোইন্সি, তারপর গাঁজাখোর বা ছিনতাইকারী, এরকম রাতে টোপাই যারা আছে বলতে গেলে, আমি কি ভাষা বললাম, তো যাই হোক তারা একটু ঘোরাফেরা করে। তো এখানে মেয়েরা, নারীরা যেহেতু আমরা ঘরে থাকার কথা ছিলাম, তারা আজকে রাস্তায় থাকতেছি আমাদের দাবি আদায়ের জন্য। তো এই ইস্যুটা অনেক, একটা মেয়ের যদি কোনো প্রবলেম হয়ে যায় এটা দায় কিন্তু সরকারেরই থাকবে। রাস্তার পাশে ব্যানার টাঙানো, নারীরা চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কেউ প্লাকার্ড ধরেছেন। তথ্য আপারা বলছেন, ফুটপাতে রাত কাটানো কেবল শারীরিক কষ্ট নয়, মানসিক চাপও। একই সাথে নিরাপত্তার ভয় নিত্য সঙ্গী। রাস্তা তো হাঁটার জায়গা, বসাও যায় না, আমি শুয়ে থাকি, কিন্তু রাস্তায়ও নিরাপত্তা নেই, রাতে খুব ভয় লাগে। আমরা যে আজকে 21টা দিন রাস্তায় আসি, রাস্তা তো আসলে থাকার জায়গা না। প্রথমত হলো এখানে আমরা মেয়েরা হয় অনেক যত্ন, এটা মা বাবার কাছে হোক, বিয়ের পর্দার হাজবেন্ডের কাছে হোক। তো এইটা যে পরিবেশ, রাস্তা মূলত হাঁটার জায়গা, ফুটপাত হাঁটার জায়গা, সেখানে বসা তো যায় না, সেখানে শুয়ে থাকি, বসি, খাবার খাই। আমরা প্রতিনিয়ত অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি লক্ষ্য করবেন আমার কণ্ঠের অবস্থা ভালো না, গতকালকে থেকে আমার জ্বর, কাশি, অ্যালার্জি জাতীয় যে বিভিন্ন সমস্যা হচ্ছে। এখানে স্কিনের প্রবলেম, ম্যাক্সিমাম আমাদের সহকর্মীদের স্কিনের প্রবলেম হচ্ছে। এই যে রাত্রে ধরেন ওয়াশরুমের একটা বিষয় আছে। আমি এখানে প্রেস ক্লাব দিনে খোলা থাকতো, ঈদের সময় তো তাও ছিল না। দিনে খোলা থাকতে গেলে তারাও একটু বিরক্ত হয়। পুলিশ বক্সে ওখানে অনেক পুলিশ থাকে, সেক্ষেত্রে পুলিশকে ওভার করে মেয়েরা ওয়াশরুমে যাওয়া, এটা আনইজি লাগে। এটা আসলে বলে বোঝানো যাবে না। পারডেমে রাত্রে একটা রেস্ট্রিক্টেড, সেখানে যাওয়া যায় না, পেট্রোল লঞ্চ বন্ধ থাকে। মানে টোটালি দেখা যায় যে এই যে একটা বাজে পরিস্থিতি, মানুষের যে ন্যাচারাল যে একটা ইস্যু, ওয়াশরুমে যাওয়ার যে ব্যাপারটা, এইখানে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এরপর মেয়েদের আরও নানা ধরনের সমস্যা থাকে। আপনারা জানেন এখানে রাতে যখন আমরা শুই, আসলে কোনোভাবেই নিরাপত্তা, আমরা নিজেরা নিজেদের কতক্ষণ দেখে রাখতে পারি, আমরা জেগে থাকি। গতকাল সারা রাত্র আমি একটা ঘুমাইনি, সারা রাত্র এখানে জেগেছিলাম। রাত্রে দেখা যায় বিভিন্ন বাজে লোকের আসা যাওয়া হয়, সেখানে যদি ধরেন যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, এই দায়টা আসলে কে নেবে? এটা লজ্জার
এর চেয়ে জঘন্য কিছু হতে পারে না যে মেয়েরা দাবি আদায়ের জন্য 21 দিন রাস্তায়, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখন পর্যন্ত টনক নড়েনি। প্রকল্পে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ করার পরেও হঠাৎ চাকরি হারানোর সংখ্যাও ভেঙে পড়েছেন অনেকে। প্রতিটি প্রকল্পে আমাদের টার্গেট থাকে, সেটা আমরা দ্বিগুণ করে দিই। তাহলে এই কর্মজীবী নারীরা কেন হঠাৎ বেকার হবে? তাদের কণ্ঠে কষ্ট, চোখে ঘুমহীন রাতের ক্লান্তি। 2 দফা দাবিতে আন্দোলন করতে থাকা এই নারীরা জানেন না তাদের পরবর্তী রাতও কি ফুটপাতেই কাটবে। নিরাপত্তাহীনতা, কিন্তু তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তথ্য আপাদের রাত কাটছে ফুটপাতে। দিদি, এই যে আপনারা রাত্রি যাপন করেন এখানে, কতজন থাকেন বা কি কি কোনো সমস্যার সম্মুখীন হন কিনা যদি একটু বলতেন। অবশ্যই আমরা যেহেতু নারীরা রাস্তায় থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ওয়াশরুমের সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি। আর যেখানে সেখানে আমরা যেতে পারি না, নিজস্ব জায়গায় যেতে হয় এবং সবসময় যে ওনারা খুশি মনে আমাদের গ্রহণ করে, এই জন্য একটা ব্যারিয়ার থাকে সবসময়। তো হচ্ছে এইটা সবচেয়ে বড় সমস্যা। এর মধ্যে আমরা হচ্ছে এখানে অনেক নারীরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের হাইজিন মেনটেন হচ্ছে না, অনেক বসা মাছি, তারপরে হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এটার জন্য আমাদের ওয়েদারের চেঞ্জের কারণে অনেক মহিলারা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি। অনেকের রোদ মোশন শুরু হয়েছে, অনেকের হচ্ছে ফুটপাথরা দেখা দিচ্ছে। তো এগুলো আক্রান্ত হয়েও আমরা এখানে বসে আছি যাতে আমাদের ন্যায্য দাবিগুলো আমরা পূরণ করতে পারি। এই যে শত প্রতিকূলতা মোকাবেলা করে আপনারা থাকছেন, কিন্তু কেন থাকছেন? কারণ হচ্ছে আমাদের যে 2 দফা দাবি, প্রথম দফা দাবি হচ্ছে তথ্যপা প্রকল্পের জনগোষ্ঠী রাজস্ব চাই। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে বিভিন্ন সময় যে টাকা কর্তন করা হয়েছে সেই টাকা সময় আমরা ফেরত চাই। এই 2 দফার ন্যায্য দাবি পূরণে আমরা হচ্ছে এখানে চলে আসছি। এবং যেসব মায়েরা তাদের সন্তানদেরকে বাড়িতে রেখে আসার মতো কোনো সুযোগ নেই, তারা ওই ছোট সন্তানকে বুকে করে নিয়ে ওনারাও আন্দোলনে নেমেছে এই দাবিগুলো যেন আমরা পূরণ করতে পারি। এবং আমরা কর্মজীবী নারী, আমরা কিন্তু কোনো দলের হয়ে কাজ করিনি, আমরা হচ্ছে কর্মজীবী নারী। এবং আমরা একেবারে প্রান্তিক গ্রামে, বাংলাদেশের পুরো প্রান্তিক এলাকাগুলোতে, আপনি রাঙামাটি বলেন, সিলেট বলেন, পাহাড়ি এলাকা থেকেও শুরু করে একেবারে হাওড় অঞ্চল, সবগুলোতে আমরা নারীদেরকে, যারা সুবিধাবঞ্চিত নারী, তাদেরকে যেন সেবাটা পৌঁছে দিতে পারি এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবাসমূহ বিনামূল্যে সেবা দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা নিরলস কাজ করে গিয়েছি। এবং আমাদের প্রত্যেকটা প্রকল্পের একটা টার্গেট থাকে, সেই টার্গেট পুরো আমরা দুই গুণ বেশি আমরা পূরণ করেছি। সেক্ষেত্রে আমরা যদি পরিশ্রম করে কাজ করে থাকি, আজ 7 বছর পরে এই কর্মজীবী নারীরা কেন বেকার হয়ে যাবে? আমরা তো বেকার হতে চাই না, আমরা কাজ করে যেতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই। আজ আমি বেকার হলে কি আমি সেই ভবিষ্যৎ দিতে পারবো? শেখ সাদি, বাংলা ফুলো, ঢাকা।